আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। দীর্ঘদিন যাবৎ তাপমাত্রা বৃদ্ধি হওয়ার কারণে আকাশের তাপমাত্রা বৃদ্ধির কারণে আমরা ফ্রিজে পানি রেখে ঠান্ডা পানি খাচ্ছিলাম। তো ঠান্ডা পানি খাওয়ার কারণে আমাদের সর্দি কাশি গলা ব্যথা অনেক ধরনের রোগ দেখা দিচ্ছে। তো আমরা একটা প্ল্যান করছি যে আজকে বাজারের মধ্যে যেয়ে মাটির কলস কিনে আনবো এবং সেখানে পানি রাখবো। তো আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা এখন বাজারের মধ্যে যাবো মাটির কলস কেনার জন্য এবং সেখান থেকে পানি রাখবো এবং মাটির কলসের পানি খেলে নাকি সর্দি কাশি এগুলো থেকে মুক্তি পাওয়া যাবে। আমরা হাঁটতেছি, দেখতে পাচ্ছেন রোদের তাপ কীরকম, প্রচুর তাপমাত্রা, যার কারণে আমাদের চোখ মুখের চেহারা আর কি পাল্টে যাচ্ছে। আমরা পশ্চিম দিকে মুখ করে হাঁটতেছি, তো রোদের তাপ পুরোটা আমাদের মুখের মধ্যে লাগতেছে। এখন বাজে প্রায় বৈকাল 4:30 5টা। তো এই সময়ের মধ্যেও দেখেন রোদের তাপমাত্রা কীরকম। তো অবশেষে হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম বাজারের মধ্যে। তো বাজারের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো যারা যারা চেনেন বাজারটা কমেন্ট করবেন যে এটা কোন বাজার। সকলের পরিচিত একটা শহর, দেখি কয়জন চিনতে পারে। অবশেষে আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সেই কলসি হাটির মধ্যে চলে আসছি কলসি কেনার জন্য। শেষে আমরা চলে আসছি কলসি, এই যে আমাদের কলসিওয়ালা আঙ্কেল। কলসি, এই যে কলসি দিবি, এখান থেকে আমাদের কলসি দিবে। মনে হচ্ছে কলসিটা ভালো হবে। ভালো হবে আঙ্কেল এটা? আচ্ছা দেন। কত আঙ্কেল, কত করে? 240 দুইটা মিলে। গাইস অবশেষে আমরা কলসি কিনে ফেললাম। এই যে আমার বন্ধুর হাতে দুইটা কলসি। বন্ধু কলসি কত নিল তোমার দুইটাই বলো? 100 টাকা পিস। রোদের তাপ দিয়ে কলসির দাম বেশি হয়ে গেছে। গরমের কারণে কলসি আলা বুঝতে হয়ে গেছে। অবশেষে কলসি দাম দিতেই হলো, তাহলে বাসা থেকে আনতাম। আচ্ছা বন্ধু চলো আগে চেক দিই কলসি আবার পানি থাকে না না থাকে। আচ্ছা অবশেষে আমার বন্ধু দুটা কলসি অনেক খোঁজাখুঁজির পর পাইছে। বন্ধু এদিকে লুকটা দাও, তোমার কলসির লুকটা একটু দেখি আমরা। ওয়াও, হোয়াট অ্যামেজিং। বন্ধু তোমার ঠিলার মধ্যে কি? আমরা কলস কিনে ফেলেছি। দোস্ত তোমার কলস দেখাও। কলস কিনে আমরা আমাদের গন্তব্যস্থানের দিকে যাচ্ছি। তো কলসি নিয়ে কলস কিনে নিয়ে আসছি। কলস কিনে নিয়ে আসি, এখন আমরা আর কি প্রস্তুতি নিচ্ছি পানি ঢালবো। আমরা পানি খাওয়া পর্যন্ত আপনাদেরকে ভিডিওটা দেখাবো, সঙ্গে থাকবে। তো এখন আমরা কলসের মধ্যে পানি ঢালবো। পিওর খাঁটি পানি নিয়ে আসা হয়েছে। পানিগুলো কালকে ঠান্ডা হবে, তারপর আমরা আর কি খাবো। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কলস পানি রাখছিলাম, এখন কলস পরিপূর্ণ রেডি। তো আমি আর আমার বন্ধু আমরা এখন আর কি কলস থেকে পানি খাওয়া উদ্বোধন করব। তো চলুন কলস থেকে পানি ঢালা যাক। বন্ধু ঢালো। বন্ধু খাও, বিসমিল্লাহ বলিও। বন্ধু কেমন লাগলো পানি? অনেক সুন্দর। ঢালো। থেকে অনেক ঠান্ডা, আর ট্যাঙ্কির পানি তো রোদে যে গরম হচ্ছে, আর সকাল থেকে এখন রোদ, এই জন্য কলসের পানি খাই অনেক মজা লাগিল এবং ফ্রিজের থেকে অনেক ভালো গলার সমস্যা হবে না। আমাকে একটু দাও, ঢালে খাই একটু। যাই হোক আলহামদুলিল্লাহ, আমরা কলসের পানি খেলাম। তো ফ্রিজের পানি খাওয়ার কারণে অনেকের সর্দি জ্বর কাশি ইত্যাদি হয়। তো আপনারা যদি এরকম মাটির কলসে পানি রেখে খান, তাহলে আপনাদের এই সর্দি কাশি গলা ব্যথা রোগ থেকে রক্ষা পাবেন। এবং যদি আমাদের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লাগে, যদি ভিডিওর মধ্যে কিছু মজা পেয়ে থাকেন, কিছু শিক্ষা পেয়ে থাকেন, তো অবশ্যই ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন এবং বেশি বেশি কমেন্ট করবেন। তো কাকে কীরকম লেগেছে অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।